লাইফে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ দিয়েছি। আর এই ট্রিপে কোথায় গেলাম, কিভাবে গেলাম, থাকা, খাওয়া দাওয়া, শপিং আর এই সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডের সিরিজে। আমার থাইল্যান্ড সিরিজের এপিসোড 1 এ সবাইকে আবারও ওয়েলকাম। যেহেতু আমাদের ফ্লাইট ছিল সকাল 9:30টায়, তাই আমরা সকাল 6টার দিকে বাসার থেকে রওনা দিলাম। রাস্তা যেহেতু অনেক ফাঁকা ছিল, তাই মাত্র 15 মিনিটে চলে আসলাম এয়ারপোর্টে এসে আমাদের ইমিগ্রেশন শেষ করার পর আমাদের হাতে বেশ কিছু সময় ছিল, তাই আমরা চলে গেলাম লাউঞ্জে। যেহেতু আমাদের কাছে ক্রেডিট কার্ড ছিল, তাই আমরা ফ্রি অ্যাক্সেস করতে পারলাম এই লাউঞ্জটিতে। এখানে আসার পর এত মজার খাবার রেখে আমি খিচুড়িটা চুজ করে, যেহেতু এতদিন বাহিরে থাকবো আর আমাদের দেশি খাবার খেতে পারবো না, তাই ভাবলাম পেট ভরে আমি এখানে খিচুড়ি খেয়ে যাব। আর এখানে সজল আর ইউমনা বেশ কিছু আইটেম ট্রাই করেছি। খাওয়া দাওয়া করতে করতে এয়ারলাইন্স থেকে কল দিল আমাদের চেকিং এর আর মাত্র আধা ঘন্টা বাকি। আর আমার থেকে অনেক বেশি হ্যাপি ছিল ইউমনা। আর আমাদের এই থাইল্যান্ড ট্রিপটা শুধুমাত্র ওর জন্য। আর এইখানে আমি প্লেনের সামনে একটু ভিডিও করছিলাম। ঢাকা থেকে ব্যাংকক পর্যন্ত যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স দিয়ে। কিছুক্ষণ যেতে না যেতেই প্রথমেই হচ্ছে তারা বাচ্চাদেরকে খাবার সার্ভ করেছে। আর এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ তারা বড়দের আগে বাচ্চাদের খাবারটা সার্ভ করেছিল। আর বাচ্চাদের খাবার কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল। এখানে আমি নিয়েছিলাম চিকেন রাইস, বিফের অপশনও ছিল, বাট ওইটা আমি নেইনি। সাথে একটা ডেজার্টও দিয়েছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে বাপ মেয়ে এত সুন্দর করে ঘুম দিচ্ছে, কিন্তু আমার চোখে একেবারেই ঘুম নেই। আর মাত্র 2 ঘন্টা 10 মিনিটের ব্যবধানে আমরা ঢাকা থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে গেলাম। আর ব্যাংককের ওয়েদার যেহেতু অনেক বেশি খারাপ ছিল, তাই আমাদের ল্যান্ডিংটাও অনেক বাজেভাবে হয়েছে। আমি প্লেনে এর আগে উঠেছিলাম, বাট এইরকম বাজে এক্সপিরিয়েন্স আমার এর আগে হয়নি। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সেফলি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর এইখানে গেলে আপনারা অবশ্যই ট্যাক্সি গুলো অ্যাভয়েড করবেন। আপনারা ট্রাই করবেন বোল্ট বা গ্র্যাব ইউজ করার জন্য। আর যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে চান, তাহলে বাস এন্ড মেট্রো আপনারা ইউজ করতে পারেন। থাইল্যান্ড ট্রিপের ফার্স্ট ব্লগ আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে থাকবে খাওয়া দাওয়া, থাকা এবং শপিং। সো এই ভিডিওটি মিস না দিয়ে ডু ফলো মি মোর ভিডিও। আল্লাহ হাফেজ।